আর বন্ধুরা, রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরে নতুন করে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করেছে। এই শিশু সুরক্ষা দপ্তরের ক্ষেত্রে কিন্তু আপনাদের সরাসরি ইন্টারভিউ মাধ্যমে কিন্তু নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হবে। এটি জেলায় জেলায় কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ রাজ্যের বিভিন্ন জেলাতে কিন্তু ইতিমধ্যে নিয়োগ শুরু হয়েছে। এই শিশু সুরক্ষা দপ্তরে আপনাদের কিন্তু যদি চাকরিটি পান তাহলে অর্থাৎ প্রচুর পরিমাণে কিন্তু বেতন দেওয়া আছে। আজকে আমরা সেই অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা তথ্যগুলি জানবো, যেমন হচ্ছে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, আপনাদের বয়স অর্থাৎ এজ কী চাওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন কীভাবে করবেন, অনলাইন অফলাইন এবং ইন্টারভিউ কীভাবে দিবেন, সেই সমস্ত তথ্যগুলি আমরা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ কিন্তু অবশ্যই জেনব। এবং কোন পোর্টালের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করবেন সেই তথ্যটি কিন্তু আমরা এই অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আমরা সমস্ত তথ্যটি কিন্তু আমরা অবশ্যই জেনব। তাই প্রত্যেকে এই চ্যানেলের নতুন সদস্য অর্থাৎ অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশ থেকে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে ধরুন নিত্য নতুন আপডেট পেতে। এছাড়া আপনাদের এই যে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে আমরা তথ্যগুলো অবশ্যই কিন্তু আমরা জেনে নেব। তাই প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ করে দেখবেন, নাহলে কিন্তু বিস্তারিত তথ্যগুলি জানতে পারবে না। এই শিশু শিক্ষা দপ্তরের ক্ষেত্রে রাজ্যের যে রিক্রুটমেন্টে প্রকাশিত করেছে, এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ডিরেক্টরস অফ চাইল্ড রাইটস অ্যান্ড ট্রাফিকে অর্থাৎ শিশু শিক্ষা দপ্তরে যে নিয়োগ করা হবে সেক্ষেত্রে কি জানিয়েছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিভেট ক্যান্ডিডেট সার্ভিসিং অর্থাৎ সার্ভিস অ্যাজ দ্য মেম্বার অফ চাইল্ড ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে যে আমাদের জাস্টিস অর্থাৎ যে সংবিধান অনুযায়ী অ্যাক্ট 2015 মেম্বার অনুযায়ী যে শিশু সুরক্ষার যে আইনগুলি আছে মডেল নম্বর 2022 সেই অনুযায়ী আপনাদের কিন্তু যে এলিভেটিভ ক্রাইটেরিয়াগুলি রয়েছে নোটিফিকেশনে 31/7/2025 উইল বি অ্যালাউড পার্টিসিপেট ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এক্ষেত্রে দুটি জেলাতে কিন্তু এই শিশু শিক্ষা দপ্তরে নিয়োগ করা হয়েছে, কালিম্পং এবং কোচবিহার, এই দুটি জেলাতে কিন্তু নিয়োগ শুরু হয়েছে। এখানে কি জানিয়েছে, নেম অফ দ্য পজিশন মেম্বার অফ চাইল্ড ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে কিন্তু নিয়োগ করা হবে অ্যাজ স্টার্টেড অ্যাবাভ। এবং অ্যালাউন্স সম্বন্ধে অর্থাৎ টিএর অ্যালাউন্স সম্বন্ধে কী বলেছে, অর্থাৎ আপনাদের যে স্যালারি আছে সেই স্যালারির সঙ্গে কী বলেছে, দ্য মেম্বার অফ কমিটি অফ শ্যাল বি পেড সার্চ স্টিং অ্যালোয়েন্স, ট্রাভেলিং অ্যালোয়েন্স অ্যান্ড এনি আদার্স অ্যালোয়েন্স স্টেট গভর্নমেন্ট মাই প্রেসক্রাইব বাট নট লেস দ্যান 200 পার শিফটিং। অর্থাৎ আপনাদের কিন্তু এই যে বেতন দেওয়া হবে পার শিফটিং ওয়াইজ কিন্তু 2000 টাকা করে দেওয়া হবে। এজ কি বলেছে আপনাদের 31/7/2025 থেকে আপনাদের এজ হিসেবে যেটা গণনা করা হবে 35 থেকে 65 বছরের মধ্যে বয়স হলে প্রত্যেক প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন সম্বন্ধে কি বলেছে এখানে, দ্য মেম্বার শ্যাল হ্যাভ এ ডিগ্রি চাইল্ড ফিজিওলজি এবং ফিজিওথেরাপি অ্যান্ড লং এডুকেশন ডিফেন্সিস চিলড্রেন অ্যান্ড হ্যাজ অ্যাক্টিভিটি ইমপ্রুভ হেলথ এডুকেশন ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস পার্সন অ্যান্ড চিলড্রেন 7 ইয়ার অফ দ্য পার্টিসিপেট প্রফেশনাল ডিগ্রি। অর্থাৎ এই ডিগ্রি কিন্তু আমাদের অর্জন করে থাকতে হবে। সোশ্যাল ওয়ার্কার প্রজেক্ট থাকলেও আপনি এখানে আবেদন জানাতে পারবেন, সেটা কিন্তু এখানে জানিয়েছে। হিউম্যান ডেভেলপমেন্ট সোশ্যাল এডুকেশন ডিভিশন থাকলেও কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। আদার্স কন্ডিশন সম্বন্ধে কি বলেছে এখানে, আপনাদের আদার্স কন্ডিশন পোস্ট মেম্বার কমিটির তরফ থেকে যে বিভিন্ন রুলসগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনাদের কিন্তু শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ পরীক্ষা সম্পন্ন করাবে। 35 থেকে 65 বছরের মধ্যে বয়স হলে প্রত্যেক প্রার্থী কিন্তু আবেদন জানাতে পারবেন, সেটা কিন্তু এখানে জানিয়েছে। এই যে 31/7/2025 থেকে ডেট অফ ইস্যু নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়েছে। মানে এখানে কি দেয়, স্কোপ অফ দ্য ওয়ার্ক অফ দ্য কমিটি শ্যাল রিসিভ দ্য অল ওয়ার্কিং ডেজ মিনিমাম অফ 6 আওয়ার কমিটি উইথ দ্য ওয়ার্কিং ম্যাজিস্ট্রেট কোর্ট। অর্থাৎ কোর্টের যে ম্যাজিস্ট্রেট আছে সেই অনুযায়ী কিন্তু আমাদের নিয়োগ করা হবে। The willing candidate may apply the prescribed application format through online portal। অর্থাৎ আপনাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন পরীক্ষা সম্পন্ন করতে হবে। এই যে ওয়েবসাইটে দেওয়া আছে wcdsw.wb.gov.in, অর্থাৎ আরও একটি দেওয়া আছে https://wcdsw.wb.gov.in/crt। এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সরাসরি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন 1/8/2025 তারিখে প্রত্যেকে। এবং আপনাদের কিন্তু কোনো রকমভাবে পোস্ট অফিস এবং মেল থ্রু কিন্তু আবেদন করা যাবে না, সেটা কিন্তু এখানে জানিয়েছে। লাস্ট ডেট অ্যাপ্লিকেশন সাবমিট পোর্টালে কী বলছে, বিকাল 5টার মধ্যে 21/8/2025 থেকে মধ্যে প্রত্যেক কিন্তু সাবমিট করতে হবে।
সেটা কিন্তু এখানে জানিয়েছি। আপনাদের সরাসরি কিন্তু ইন্টারভিউ মাধ্যমে কিন্তু এই নিয়োগ পরীক্ষাটা সম্পন্ন করা হবে। এখানে যে 49 যে রুলসে যে ফর্ম দেওয়া আছে, রুলস 14, 44, 40 অর্থাৎ 4 এই যে রুলস দেওয়া আছে ফর্মে, এই রুলসগুলো আমাদের প্রত্যেকে কিন্তু ফলো করতে হবে। যেহেতু শিশু সুরক্ষা দপ্তরে নিয়োগ করাবে, তাই শিশু সুরক্ষার স্বার্থে কিন্তু নিয়োগটি করা হচ্ছে। তাই প্রত্যেকে কিন্তু সমস্ত তথ্যগুলি অবশ্যই ভালো করে জেনে বুঝে তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন করবেন। এই পোর্টালে গিয়ে কিন্তু আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। প্রত্যেকে আজকে ভিডিওর মাধ্যমে সেই সমস্ত তথ্যগুলি তুলে ধরা হলো। যদি আপনাদের কোনো কমেন্ট থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি কোন জেলা থেকে দেখছেন সেটাও কমেন্টে জানাবেন। পরবর্তী এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে সবার আগে এই চ্যানেলকে ফলো করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ভিডিওটি দেখার জন্য।